স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার বন্দরনগরী চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি অংশ নেবেন নানা কর্মসূচিতে। রোববার চট্টগ্রামের আগে কক্সবাজারে যাবেন তিনি। পরিদর্শন করবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিটার কার্যক্রম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে নতুন করে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এসব পরিবার এখন রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায়। তাদের হাতে ঘরের চাবি তুলে দেবেন সরকার প্রধান। সমুদ্রপাড়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 15 প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক তুলে দিবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে দেবেন সহায়তা সামগ্রী। প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় একটি মতবিনিময় সভা করবেন। পরে হাটহাজারীতে গিয়ে কবর জিয়ারত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেবেন। সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করা হচ্ছে এবং হাটহাজারীতে সম্পূর্ণটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের নেতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে একদম পূর্ণাঙ্গভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশু প্রতিবন্ধী মানুষ, তাদেরকে চেক বিতরণ করা হবে। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 200 বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হবে। নগরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভাও করবেন দলীয় প্রধান তারেক রহমান। তিনি সরজমিনে এসে বন্যাপীড়িত এলাকা দেখবেন এবং হাজার হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে যদি দ্বিতীয় পর্যটন নগরী হিসাবে ঘোষণা দেয়, তাহলে পর্যটন শিল্পে অনেক বাঁশখালী এই যে বীজটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। চট্টগ্রামে যাওয়ার আগে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বা মিডার কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, যাব তার কাছে। জয়, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন প্রস্তুতি কি শেষ করেছে কিনা জানাবেন, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সাদিয়া, দেখতে পাচ্ছেন মঞ্চ একেবারে প্রস্তুত। যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, মঞ্চের আশপাশ এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা তারা নিয়ে রেখেছেন। একই সাথে কিন্তু জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে পুলিশের এমনকি প্রশাসনের চারস্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বলয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। এমনকি মঞ্চের আশপাশে একেবারে এসএসএফ এর নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তো সব মিলে বলা যায় যে যেখানে আমরা আছি এখানে মঞ্চের মধ্যে কিন্তু এখানে সমাবেশ হবে। এই সমাবেশে কিন্তু এখানে লাখ লাখ মানুষের সমাগম হবে এমন আশা করছেন, যেহেতু সমুদ্রের পাড়ে বাহাতছড়া, যে বাঁশখালীর বাহাতছড়া সমুদ্র সৈকত রয়েছে, এই সমুদ্র সৈকতে কিন্তু এই মঞ্চটি করা হয়েছে। তো তার কারণে কিন্তু এখানে বিভিন্ন জায়গার নেতা কর্মীরা এসেছেন। একই সাথে সাধারণ মানুষও এখানে যারা বসবাস করেন প্রধানমন্ত্রীকে এক নজরে দেখার জন্য, কাছে থেকে দেখার জন্য সবাই আশা নিয়ে আছেন। তো এখন থেকে অনেক নেতাকর্মী কিন্তু বাঁশখালীতে অপেক্ষা করছেন। একই সাথে প্রধানমন্ত্রী এখানে যারা বন্যা দুর্গত এখানে বাসিন্দা রয়েছে, যাদের ঘরবাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে, তাদের হাতে কিন্তু ঘরের চাবি, নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে। 100টি ঘর কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর হাতে কিন্তু চাবি পৌঁছে যাবে তাদের হাতে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ প্রায় 3 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 36তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফুরকানের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে 2026-27 অর্থ বছরের জন্য 503 কোটি 47 লাখ 37 হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন করা হয়। পাশাপাশি 2025-26 অর্থ বছরের 489 কোটি 99 লাখ 79 হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও আলোচনা আসে। এর আগে সবশেষ 2023 সালের 30 জুলাই বিশ্ববিদ্যালয়ের 35তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
টানা বৃষ্টিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নাজিরা বাজার এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে ধীর গতিতে চলছে দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন। সৃষ্টি হয়েছে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট। বৃষ্টির পানি জমে মহাসড়কের গর্তগুলো আরো ভয়াবহ হয়ে উঠেছে। এতে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থাকতে হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের যাত্রীদের অভিযোগ, বৃষ্টি হলেই মহাসড়কের এই অংশে যান চলাচল ব্যাহত হয়। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। জনভোগান্তি কমাতে দ্রুত গর্ত সংস্কার ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই যানজট, ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কখন চট্টগ্রাম বুঝবো তাও এখনো বলা যাচ্ছে না। আমাদের আসতে সময় লাগে 12 ঘন্টা, এখন সময় লাগছে মনে করো 18 ঘন্টারও বেশি। নির্মলন সামনে থেকে এক জায়গাতে 1 ঘন্টা দাঁড়িয়ে নিয়েছিলাম। যানজট নিয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। সমস্যা সমাধানে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ? ধন্যবাদ সাদিয়া। গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে এই সড়কে যে সমস্যা তৈরি হয়েছে, সড়ক নরম হয়ে যাওয়ার কারণে কিছু কিছু জায়গাতে ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে। আর সেই গর্তের কারণে কিন্তু এই মহাসড়কের মধ্যে চলাচলের ধীরগতি তৈরি হচ্ছে। আর এই ধীরগতির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। কুমিল্লা থেকে ঢাকা মুখী এবং ঢাকা থেকে চট্টগ্রাম মুখী যে 2 লাইনের যে সড়কটি রয়েছে, সেটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ার যে নাজিরা বাজার, এখানে বড় বড় গর্ত হয়ে সেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন টানা এই বৃষ্টির এই গর্তগুলোর কারণে মহাসড়কের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সামান্য ধরনের কিছু সংস্কার করলেও আসলে সেটি সেখানে নিরসন হচ্ছে না এবং দীর্ঘ যানজট লেগে থাকার কারণে এই দূরপাল্লার যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তি, পাশাপাশি পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু এই ধরনের কার্যক্রম তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা যে যাত্রীদের সাথে আমরা যে কথা বলেছি তারা বলছেন যে তারা যেখানে তাদের 6 থেকে 8 ঘন্টার যে পথ তারা অতিক্রম করার কথা ছিল, সেখানে তারা 18 ঘন্টা থেকে 22 ঘন্টা পর্যন্ত এই সড়কে তারা এই ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি তাদের এই ভোগান্তির মধ্য দিয়ে তাদের যে চলাচল এবং খাওয়া দাওয়ার এবং বিভিন্ন রকমের অনিরাপত্তা দেখা দিয়েছে। সড়ক বিভাগ যেমনটি বলছিলেন যে আসলে এই মহাসড়কের এই সংস্কারের জন্য যে কাজ করা দরকার সেটি আসলে বৃষ্টির কারণে তারা করতে পারছেন না এবং এই সড়ক বিভাগ থেকে পর্যাপ্ত পরিমাণ বাজেট না থাকার কারণে তারা এই মুহূর্তে কাজটিও তারা শুরু করতে পারছেন না। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বিভিন্ন সড়ক থেকে ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী যাওয়ার জন্য মহাসড়কে এই দীর্ঘ যানজটের কারণে সে যানজটটি এখন আঞ্চলিক মহাসড়কে গিয়ে সেটি ঠেকেছে এবং আঞ্চলিক মহাসড়কে আপনাকে একটু দেখায় যে সেখানেও কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। তার বিষয়টি হচ্ছে যে যখন মহাসড়কে এভাবে যানজট লেগে থাকে তখন সাধারণ মানুষ তাকে বাই রোডে সেটি তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করলেও সেটি আসলে তারা পাচ্ছে না। বিশেষ করে এই কুমিল্লা ফতুয়ার বাজার বিশ্ব রোড এলাকা থেকে এই যে মানুষের ভোগান্তি এবং যানজট, এই মুহূর্তে কুমিল্লা থেকে আমার কাছে ছিল সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। ছুটির দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। এ নিয়ে কক্সবাজার থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সৈকতে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাপ্তাহিক ছুটির দিন আজ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার যেরকম পর্যটকের মুখর থাকে, আজকে তার চিরচাহিত যে রূপ সেটি ফিরে পেয়েছে। কয়েকদিন ধরে কক্সবাজারে বৃষ্টি আর বন্যার কারণে মোটামুটি এক প্রকার পর্যটক খরা চলে আসলেও এখন কিন্তু পর্যটকের বেশ উপচে পড়া ভিড় বলা যায়। আজকে যথেষ্ট পরিমাণ পর্যটকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং কক্সবাজারের যে কয়েকটি পয়েন্ট আছে, বিশেষ করে কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সবকটি পয়েন্টে আজকে একেবারে পর্যটকের মুখর রয়েছে। বিকেলের এই সময়টাতে সৈকতের যে মনোমুগ্ধকর সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে যারা ঘুরতে এসেছেন তাদেরকে প্রাণবন্তভাবে সৈকতে সময় কাটাতে দেখা গেছে। কিন্তু বৃষ্টি বাদলের এই সময়টাতে সাগর বেশ উত্তাল থাকে এবং এখানে এই সময়টাতে গোসল করতে এসে অনেকের নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটে, পানিতে ডুবে যাওয়ার মতো ঘটনা ঘটে এবং কয়েকদিন আগে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন, এখন পর্যন্ত আসলে তার খোঁজ মেলেনি এবং গতকালকে একজন স্থানীয় যুবক এখানে গোসলে নেমে তার মৃত্যু হয়েছে। তো এখানে যারা লাইফগার্ডের কর্মীরা রয়েছেন তারা বলছেন আগত পর্যটকদের নিরাপত্তায় তারা কাজ করছেন, তবে সৈকতে নামার সময় যেখানে লাইফগার্ডে চিহ্নিত পতাকা রয়েছে সেই পয়েন্ট দিয়ে সৈকতে নেমে গোসল করার জন্য তারা অনুরোধ করেছেন। এবং কক্সবাজারে আগত যে সমস্ত পর্যটক তাদের নিরাপত্তায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম গঠন করা হয়েছে এবং ট্যুরিস্ট পুলিশের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় ইতিমধ্যে
ট্যুরিস্ট পুলিশ কাজ করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই ছিল কক্সবাজার থেকে ছুটির দিনে পর্যটনের সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোররাতে বাজারের পশ্চিম গলিতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে 8টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 25 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম ও তার সহযোগীকে গুলি ও হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে নোয়াখালী চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চা দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। বর্তমানে ব্যবসায়ী সেন্টার অবস্থা আশঙ্কাজনক। সন্ত্রাসীদের হামলার ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।